আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো টার্কিশ হীরা ডেজার্ট। বাহির থেকে মুচমুচে এবং ভিতর থেকে রসালো, বাদামের সাথে ভরপুর এই মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগে। ছানা কাটার ঝামেলা ছাড়া ঘরেই যদি তৈরি করতে চান 100% নো ফেল মিষ্টি, তাহলে এই হীরা ডেজার্ট একদম পারফেক্ট। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। টার্কিশ হীরা ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এবার চিনিতে দিয়ে দিচ্ছি 300 ml পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এবার চুলার ফ্লেমটাকে অন করে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নেব। আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সেই সাথে ফার্স্ট কমেন্টেও পিন করে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। অনেকেই গ্রামের মাপ প্রেফার করেন, আবার অনেকেই কাপের মাপ প্রেফার করেন, তাই আমি দুইটাই দিয়ে দিয়েছি। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা ব্যবহার করবেন। শিরাতে বলক চলে আসার পর চুলার মিডিয়াম হিটে শিরাটাকে আরো 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর চুলার ফ্লেমটাকে অফ করে দিব আর শিরাটা ঠান্ডা হতে রেখে দিব। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার দিয়ে দিচ্ছি 50 ml রান্নার তেল আর 60 গ্রাম বাটার। এবার ডিম, তেল আর বাটার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আবারও একবার বলে দিচ্ছি, আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সেই সাথে ফার্স্ট কমেন্টেও পিন করে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি বেশি ঠান্ডা হয় তাহলে মিশিয়ে নিতে অসুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। আমি টক দইটাকে আগে থেকেই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সুজি আর 30 গ্রাম শুকনো নারিকেল কোড়ানো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব 250 গ্রাম ময়দা। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি মিষ্টির ডো তৈরি করে নিব। মিষ্টির ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা। এবার এই মিষ্টির ডোটিকে একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে 2 মিনিটের মতো মথে নিব। এতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যাবে আর খুব পারফেক্ট একটা ডো তৈরি হবে। এবার মিষ্টি তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিব। আমার সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে, এবার মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি একটি চিরুনির ব্যবহার করব। প্রথমে ডোটাকে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে তারপর চিরুনির উপর রেখে প্রেস করে নিব। আঙুল দিয়ে চেপে চেপে ডোটাকে কিছুটা ফ্ল্যাট করে চিরুনির সাথে আটকে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। টার্কিশ হীরা ডেজার্টের শেপটা এমনই হয় আর এভাবেই বানাতে হয়। আমি একটি বাটিতে পিস্তা বাদাম ও কাঠবাদাম একসাথে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এই বাদামের মিশ্রণটা ডোয়ের ঠিক মাঝখানে দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এখানে বাদামের মিশ্রণের পরিবর্তে খেজুরও ব্যবহার করতে পারবেন। এবার হাত দিয়ে মুড়িয়ে ডোটাকে রোল করে নিব, তারপর 2 কর্নার একসাথে নিয়ে প্রেস করে দিব। দুটা মুখ একসাথে আটকানোর জন্য আমি আঙুলে অল্প একটু পানি ব্যবহার করেছি। এই মিশ্রণটি 2 ধরনের ফিলিং দিয়েই তৈরি করা হয়। অনেকেই ওয়ালনাটস, পিস্তাশিও বা আমন্ড দিয়ে তৈরি করেন, আবার অনেকেই খেজুর দিয়ে তৈরি করেন। এবার ঠিক মাঝখানের অংশে দিয়ে দিব একটি আস্ত কাঠবাদাম। তো তৈরি হয়ে গেল আমার একটি হেরা ডেজার্ট। আমি এই একই প্রসেসে সবগুলো হেরা ডেজার্ট বানিয়ে নিব। এই শেপটা দেওয়া খুবই ইজি, আপনারা একবার চেষ্টা করলেই পারবেন। টার্কিশ ডেজার্ট গুলো খেতে যে কতটা বেশি মজাদার হয় এটা আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা অনেকেই ভালো করে জানেন। এই ডেজার্টটাও কিন্তু তুর্কি সেই মজাদার ডেজার্টের কাতারেই পড়ে।
অনেকের কাছে এই ডেজার্টটা নতুন হতে পারে, কিন্তু যারা আগে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে ডেজার্টটা খেতে কতটা বেশি মজাদার। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলোকে একটি বেকিং ট্রেতে সাজিয়ে নিব। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে মিষ্টিগুলোকে বেক করে নিব 40 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম এন্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা ইচ্ছে করলে এগুলো চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে গ্যারান্টেড। চুলাতে অন্যান্য বিস্কিট যেভাবে বেক করেন ঠিক সেই পদ্ধতিতে বেক করে নিলেই হবে। একটি বড় সাইজের হাঁড়ি কিছুক্ষণ প্রিহিট করে নিয়ে তারপর একটি স্ট্যান্ড বসিয়ে একটি প্লেটে করে মিষ্টিগুলোকে বেক করে নিতে পারবেন। 40 মিনিট পর আমার মিষ্টিগুলো পারফেক্টলি বেকড। খুবই দারুণ একটা গোল্ডেন কালার চলে এসেছে। মিষ্টিগুলো কিন্তু অলরেডি দেখতে খুব বেশি লোভনীয় লাগছে। এবার ওভেন থেকে বের করে একদম গরম গরম মিষ্টিতে ঢেলে দিব আগে থেকে তৈরি করে রাখা শিরা। আমি সবগুলো মিষ্টির উপর ইভেনলি শিরা ঢেলে নিয়েছি। এবার এই শিরাতেই মিষ্টিগুলোকে রেখে দিব 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টায় মিষ্টিগুলো শিরা খুব ভালোভাবে সোক করে নিবে। 1 ঘন্টা পর আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো অনেকটাই শিরা সোক করে নিয়েছে। তারপরও কিন্তু মিষ্টিগুলো বাহির থেকে এখনো অনেক ক্রিস্পি আছে। তো তৈরি হয়ে গেল আমার তুর্কির জনপ্রিয় হীরা ডেজার্ট। টার্কিশ অ্যান্ড আরবিয়ান ডেজার্ট গুলো খেতে যত বেশি মজাদার হয় তেমনি দেখতেও অনেক বেশি সুন্দর হয়, দেখেই যেন একদম চোখ জুড়িয়ে যায়। যাদের বিভিন্ন দেশের ডেজার্ট আইটেম ট্রাই করতে ভালো লাগে তারা অবশ্যই একবার এই ডেজার্ট আইটেমটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর যারা খুবই সহজ একটি মিষ্টি আইটেম খুঁজছেন তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। এই মিষ্টিটি বানানো এতটাই বেশি সহজ যে কেউ প্রথমবারই বানিয়ে নিতে পারবেন। একদম নো ফেল পারফেক্ট মিষ্টির রেসিপি। এই শুকনা ধরনের মিষ্টিগুলোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আপনারা এটা সর্বোচ্চ 4 থেকে 5 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যেকোনো উৎসব আয়োজন বা দাওয়াতের আগের দিন বানিয়ে রাখলে পরের দিন অনায়াসে পরিবেশন করতে পারবেন। কাউকে এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়ালে সে বিশ্বাসই করবে না যে আপনি এগুলো ঘরে তৈরি করেছেন। যে কেউ আপনার প্রশংসা করবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে। আপনারা যারা ডেজার্ট লাভার তারা আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন এই তুর্কির জনপ্রিয় হীরা ডেজার্ট। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা বাহির থেকে এখনো কত মুচমুচে আছে আর ভিতর থেকে রসালো। আমার আজকের এই ইউনিক মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।